হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমরা টেন্সের সেকেন্ড ক্লাস করব, পার্ট 2। আমরা প্রথম ক্লাসে দেখেছি যে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা প্রকারই অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে আবার 4টে ভাগে ভাগ করা যায়। কি কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজ প্রেজেন্ট টেন্সের এই 4টে ভাগ সম্বন্ধে জানব। তোমরা খাতা পেন নিয়ে রেডি হতে পারো এবং নোট নিজের তৈরি করতে পারো। ওকে, তাহলে আজ টেন্সের আমরা প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো দেখব। আমার ভিডিওস যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিওসের জন্য, এবং আমার ভিডিওসকে শেয়ার করবে। যাই হোক, তাহলে শুরু করা যাক প্রেজেন্ট টেন্সের বিভিন্ন যে ভাগগুলো আছে সেইগুলো। ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টকে বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়, কখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি? যখন বর্তমানে কোনো কাজ হয় বোঝালে, কোনো কাজ যখন বর্তমানে হয়, যেমন আমি করি, আমি লিখি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ধরন। এছাড়া নিত্য সত্য হলে, ঠিক আছে, যেমন যদি বলি দ্য আর্থ ইজ রাউন্ড, বা চিরসত্য যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। তাহলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বর্তমানে কোনো কাজ হয়, ভালো করে এই হয়টার উপর নজর দাও। হচ্ছে নয়, হবেও নয়, হয়। আমি করি, আমি খাই, এই রকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা সাধারণত কীরকম হয়ে থাকে? প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব বসাতে হয়। সাধারণত যেটা সাবজেক্টের পরে ভার্ব, শুধু ভার্ব বললে তোমরা হয়তো বুঝতে পারবে না। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকে, ঠিক আছে, ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয়। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। বাকি ক্ষেত্রে শুধু ভার্বের মূল রূপটা বসানো হয় সাবজেক্টের পরে। উদাহরণ, এরপরে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে, বাট এটা হচ্ছে মূল স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে মূল স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। একটা উদাহরণ দিয়ে যদি বলি, সেক্ষেত্রে আমি, আই করি, ডু, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। ওকে, যদি আরেকটা উদাহরণ বলি, সে লেখে, সে সি হতে পারে বা হিও হতে পারে। সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা কী করবো? লেখে রাইটের সঙ্গে এস যোগ করব। হি বা সি রাইটস,
ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন ব্যবহার করি আমরা? বর্তমানে কোনো কাজ হয়, হয় বোঝালে, ভালো করে এই কথাটা মনে রাখবে, বর্তমানে কোনো কাজ হয় বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্বন্ধে আমরা দেখি। ওকে, এবার দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি? বর্তমানে কোনো কাজ হচ্ছে, ভালো করে বুঝবে, চলছে বা চলিতেছে, কোনো কাজ কোনো ঘটনা বর্তমানে হচ্ছে বোঝালে, বা চলছে বা চলিতেছে, ভালো বাংলায় চলিতেছে বা চলছে যখন বোঝায়, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাছাড়াও আসন্ন ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে, জাস্ট ভবিষ্যতে কোনো কাজকে বোঝাতেও আমরা কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। কিন্তু মূলত যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি কোনো কাজ হচ্ছে বোঝাতে বা চলছে, ঠিক আছে, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কী হয়? স্ট্রাকচারটা ভেরি ইম্পর্ট্যান্ট, এই স্ট্রাকচারগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। সাবজেক্ট প্লাস am অবলিক ইজ অবলিক আর, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় আমি আসছি, প্লাস ভার্ব, এটাতে V1 ভার্বের মূল রূপ, প্লাস আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। খুব ভালো করে দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসাবো, সেই সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ বা আর যে কোনো একটা বসাবো। সাবজেক্ট যদি আই হয় অ্যাম বসাবো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ইজ বসাবো, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, বহু বচন হয়, সেক্ষেত্রে আর বসাবো। তারপর ভার্বের মূল রূপের সঙ্গে আইএনজি যোগ করব। এটা গেল মূল বেসিক স্ট্রাকচার। এরপর অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে, বাট দিস ইজ মেইন। এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বোঝালে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন যদি বলি আমি যাচ্ছি, আই সাবজেক্ট হলো, তাহলে অ্যাম ব্যবহার করব আমরা, অ্যাম, তারপরে ভার্ব হচ্ছে গো, যাওয়ার ইংরেজি গো, তার সঙ্গে আইএনজি যোগ করব, হয়ে গেল আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছি, এই যে যাইতেছি, আমি যাইতেছি বা আমি যাচ্ছি, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার ভালো করে দেখবে আর উদাহরণটা দেখো। দিস ইজ সাবজেক্ট, এটা অ্যাম, এটা ভার্ব V1 প্লাস আইএনজি ব্যবহার করেছি এখানে আমরা, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখি। যদি বলি তোমরা যাচ্ছ, তোমরা ইউ, বহুবচন ইউ, তাহলে আর ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা গোয়িং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম। সে যাচ্ছে, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, ইজ, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, গোয়িং, ঠিক আছে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তোমরা আমাকে পারলে কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওস কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কি না। যদি না পারো সেক্ষেত্রে আমাকে জানাবে, যদি বুঝতে পারো সেটাও জানাবে। ওকে, নেক্সট আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি সেটা আগে দেখে নিই। কোনো কাজ যদি এই মাত্র শেষ হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। ভালো করে বুঝবে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা শেষ হলেও তার ফল এখনও বর্তমান আছে, ফলটা এখনও চলছে, ঠিক আছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আরেকবার বলছি, কোনো কাজ জাস্ট এইমাত্র শেষ হয়েছে এবং কাজটি শেষ হয়ে তার যে ফল সেটা হয়তো এখনও বর্তমান আছে বা ফলটা এখনও চলছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এবার একটা স্ট্রাকচারটা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হয়। দেখো,
সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 মানে V3 এর অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের, পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল ভার্বের 3 নাম্বার রূপ পাস্ট পার্টিসিপেল ব্যবহার করে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। শুধু কেবলমাত্র সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি বা যে কোনো একটি জিনিসের নাম, দ্য বয়, দ্য গার্ল, সেরকম বোঝালে আমরা হ্যাজ ব্যবহার করব, বাকি ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। ফার্স্ট পারসনে হ্যাভ হবে, আই, উই হ্যাভ ব্যবহার করব। সেকেন্ড পারসনেও হ্যাভ ব্যবহার করব, ইউ, সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। তারপর হ্যাভ না হলে হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসাবো, বসানোর পর ভার্বের 3 নাম্বার রূপটা বসাবো, পাস্ট পার্টিসিপেল বসাবো। ওকে, তাহলে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি ব্যাপারটা কি হয় বোঝাচ্ছি। ধরো আমি কাজটি করেছি, জাস্ট এইমাত্র হয়তো কোনো কাজ করেছি, বা আমি এটি করেছি, যাই হোক, সাবজেক্ট আই, হ্যাভ বসাবো। কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ ব্যবহার করব, বাকি ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ, ভালো করে মনে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক হ্যাভ ব্যবহার করব। ওকে, তাহলে আই হ্যাভ ডান ইট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ ব্যবহার করেছি, এ দেখো ভার্বের 3 নাম্বার রূপ, ঠিক আছে, আমরা অবজেক্ট ব্যবহার করেছি, এটা বাদ। তাহলে স্ট্রাকচারটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা অন্য উদাহরণ দিয়ে দেখি। সে করেছে, আয়ের জায়গায় যদি সে বলি তাহলে হি, কিংবা দ্য বয় ছেলেটি করেছে, তাহলে দ্য বয় বা হি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব। ডান ভার্বের 3 নাম্বার রূপ, ডু, ডিড, ডান, সেই ডান ব্যবহার করলাম। ওকে, আশা করছি বুঝতে পারছো তোমরা। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি সেটা দেখব। এবার দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে বুঝবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কী ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কোনো কাজ যদি আগে আরম্ভ হয়েছে, পূর্বেই আরম্ভ হয়েছে কাজটা, কিন্তু সেই কাজটা এখনও চলছে, পূর্বে আরম্ভ হয়ে কাজটা এখনও চলছে, সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ভালো করে বাংলাটা ভালো করে বুঝবে, কাজটা আগেই শুরু হয়েছে, পূর্বেই শুরু হয়েছে এবং কাজটা এখনও চলছে, আগে শুরু হয়ে এখনও চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস সাবজেক্টের পর কী ব্যবহার করবো আমরা? হ্যাভ না হলে হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী। কোন ক্ষেত্রে হ্যাভ, কোন ক্ষেত্রে হ্যাজ হয় আমি এখনই বলেছি তোমাদের। প্লাস এরপর কী ব্যবহার করব? এরপর বিন ব্যবহার করব, BEEN, বিন। তারপর আমরা ভার্বের 1 নাম্বার রূপের সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে সাবজেক্ট হ্যাভ না হলে হ্যাজ, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সাবজেক্ট অনুযায়ী দেখে বসাবো, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব ভার্বের মূল রূপ বা প্রেজেন্ট ফর্মের সঙ্গে। ওকে, যেমন যদি বলি আমরা যে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং
টাইম, ঠিক আছে, সে 2 ঘন্টা ধরে পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি একদিন ধরে লিখছি, তাহলে আই হ্যাভ বিন রাইটিং ফর 1 ডে বা এ ডে, ঠিক আছে। তাহলে আগে কাজ শুরু হয়েছে, একদিন আগে, 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে, কিন্তু সেটা এখনও চলছে, এরকম বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে আশা করছি প্রেজেন্ট টেন্সটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4টাই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগছে, যদি তোমরা ইংলিশটা বুঝতে পারছো, গ্রামারটা তোমাদের মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ওকে, পরের ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই, সবাই খুব ভালো থাকবে।